যাদের দেওয়া জমিতে গড়ে উঠেছিল দুর্গাপুর ইস্পাত কারখানা, সেই 16টি গ্রামের কয়েক হাজার পরিবারকে তৎকালীন সময়ে দেওয়া হয়েছিল জমির পাট্টা। মাত্র 33 বছর মেয়াদ ছিল সেই পাট্টা প্রাপ্ত জমির বৈধতা। নির্ধারিত সময় উত্তীর্ণ হয়ে যাওয়ার পরই তামাদি হয়ে গিয়েছে সেই পাট্টার পাওয়া জমির মালিকানা সত্ত্ব। ফলে বর্তমানে গোপালমাঠ সহ পার্শ্ববর্তী বেশ কয়েকটি মৌজার জমিতে বসবাসকারীরা অবৈধ হিসেবে চিহ্নিত হয়েছেন। তারা তাদের বসতবাড়ি বন্ধক রেখে ব্যাংক থেকে কোনো ঋণ পান না কোনো সরকারি সুযোগই। আর এই অবস্থা চলছে গত প্রায় 2.5 দশক ধরে। যারা দুর্গাপুর ইস্পাত কারখানা গড়ার জন্য সেদিন জমি দিয়েছিলেন, সেই ভূমিহারা পরিবারগুলি বর্তমানে তাদের জমি বাবদ স্থায়ী পাট্টার দাবিতে আন্দোলন শুরু করেছেন। ভূমি রক্ষা কমিটির তরফে ধ্রুবজ্যোতি মুখোপাধ্যায়ের অভিযোগ, গত 7-8 মাস ধরে তারা নিরবিচ্ছিন্নভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। মহকুমা শাসকের কাছেও বারংবার দরবার করেও কোনো সুরাহা মেলেনি। শুক্রবার এমনই অভিযোগকে সামনে রেখে দুর্গাপুরের গান্ধী মোড় সংলগ্ন এলাকাস্থিত গান্ধী মূর্তির পাদদেশে ধর্নায় বসেন ভূমি রক্ষা কমিটির সদস্যরা। এদিনের ধর্না মঞ্চ থেকে ধ্রুবজ্যোতি বাবু স্পষ্ট হুঁশিয়ারি দেন, তাদের সমস্যা সমাধানে প্রশাসন উদ্যোগী না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে যাবেন তারা। আমরা আজকে দীর্ঘ 6-7 মাস ধরে আমাদের যারা জমি ছেড়ে এসেছিলাম তৎকালীন ডিএসপি কারখানার জন্য 1961 সালে তৎকালীন রাজ্যপাল আমাদের জমির দলিল দিয়েছিলেন। সেই জমির দলিল 33 বছর পর তামাদি হয়েছে। তামাদি হওয়ার পরে আজও আমরা ব্যাংক লোন পাই না। আমাদের জমির পরিবর্তে, আমাদের জমির দলিলের পরিবর্তে আমরা কোনো দলিলও পাইনি। আমাদের লড়াইটা হচ্ছে সরকারের কাছে এই জন্যে, আমরা যারা জমি ছেড়ে এসেছিলাম তাদেরকে তৎকালীন RS প্লট বলা হয়েছিল, রিহ্যাবিটেশন প্লট, তাদেরকে CS প্লট করতে হবে, মানে কমার্শিয়াল প্লট করতে হবে। 2 নম্বর হচ্ছে আমাদের যারা জমি দান করেছিলাম আমাদের অরিজিনাল জমি দলিল দিতে হবে। আর 3 নম্বর জমির পরিবর্তে ব্যাংক ঋণ দিতে হবে। আমরা এইটা নিয়ে লড়াই করছি। কতদিন ধরে এই লড়াইটা আপনাদের চলছে? আমরা আজকে 7-8 মাস ধরে এটা নিয়ে লড়াই করছি। SDM সাহেবকে অন্তত আমরা 12 থেকে 13 বার চিঠি দিয়েছি। আমরা নবান্ন অবধি পদযাত্রা করেছি, কিন্তু আমরা কোনো ইতিবাচক দিক দেখতে পাচ্ছি না। ওই জন্য বাধ্য হয়ে আজকে আমরা গান্ধীজির পদদেশে 1 ঘন্টার অবস্থান বিক্ষোভে বসেছি। আগামী দিনে সরকার যদি ইতিবাচক পদক্ষেপ না নেন আমরা অনশন এখানেই দেব। মমতা ব্যানার্জি আমাদের যিনি মাননীয় মুখ্যমন্ত্রী, তাকে চিঠি পাঠিয়েছি। দুর্গাপুরের MLA-কে MP-কে আমরা চিঠি করেছি। আমরা যতবার SDM সাহেবকে চিঠি করেছি আমরা তার CC দিয়েছি, মাননীয় প্রদীপ মজুমদার সাহেবকে, মাননীয় মলয় ঘটক সাহেবকে, কিন্তু আমরা কোনো ইতিবাচক দিক দেখতে পাচ্ছি না। আমরা চাই দলমত নির্বিশেষে কেন্দ্রের রাজ্যের সরকার আমাদের অবস্থা থেকে যেন আমাদের মুক্তি দেয়। আমাদের কতগুলো পরিবার এরকম অবস্থাতে রয়েছে? আমাদের এরকম অবস্থা 9টা গ্রাম ছিল তৎকালীন, যারা DSPর ভিতরে যাদের গ্রাম ছিল। আরও আশেপাশে আরও 8খানা গ্রাম ছিল। প্রায় আজকের দিনে যদি দেখতে যান দুর্গাপুরে পরিবার বিস্তৃত হয়ে খুব খারাপ হলেও 70 থেকে 80 হাজার পরিবার আজকে আমরা এই জায়গায় পড়ে আছি, যারা প্লটে বসবাস করি তাদের জমি। প্রতিবাদ করে যাব, আমরা লড়াই লড়ে যাব যতক্ষণ না আমরা এই লড়াই জিতছি। কারণ আজকে আমার বাপদাদুরা জমি ছেড়ে এসেছিলেন, কিন্তু আজকে আমাদের ভবিষ্যৎ অন্ধকার। আজ যদি আমার বাড়িতে কারো রোগ হয় আমি জমির পরিবর্তে ব্যাংক ঋণও পাবো না। আমরা চাই না আমাদের ভবিষ্যৎ প্রজন্ম অন্ধকার অভিশাপে পড়ে থাকুক। এই জন্য লড়াই লড়বো, যতদিন না জিতছে লড়াই লড়ে যাবো। দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভে সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। দক্ষিণ ভারতের স্বনামধন্য চিকিৎসা প্রতিষ্ঠান অ্যাপোলো হসপিটাল, চেন্নাইয়ের চিকিৎসা পরিষেবা এখন আপনার দোরগোড়ায়। আমাদের এখানে রয়েছে অত্যাধুনিক দন্ত চিকিৎসা, টেলিমেডিসিনের ব্যবস্থা, লো রেডিয়েশন সিটি স্ক্যান, অত্যাধুনিক প্যাথোলজি ল্যাব, ইন্ডোস্কোপি, USG, সব রকমের ভ্যাকসিনেশন ও কার্ডিয়াক কেয়ার ফ্যাসিলিটি। শিল্পাঞ্চল দুর্গাপুরের অ্যাপোলো ক্লিনিকে চেন্নাইয়ের সমস্ত সফল ডাক্তারের পরামর্শ আপনি এখানে বসেই পেয়ে যাবেন। ডাক্তারের সঙ্গে আলোচনা থেকে শুরু করে ট্রিটমেন্ট সবই এখন অ্যাপোলো ক্লিনিক দুর্গাপুরে। তাই আর দেরি না করে চিকিৎসা সংক্রান্ত সব সমস্যার সমাধান করতে আজই আসুন অ্যাপোলো ক্লিনিক দুর্গাপুর। আমাদের ঠিকানা আরা শিবতলা রোড, মুচিপাড়া, দুর্গাপুর, তপবন সিটির সন্নিকটে। যোগাযোগ এবং বুকিং নাম্বার 8927 800
447। এছাড়াও 8670909033। বাইকের স্বপ্ন আপনার, ভরসা আমরাই। আনিস টিভিএস নিয়ে এলো বাইক কেনার সুবর্ণ সুযোগ। আমাদের ঠিকানা এসবি মোড়, সঞ্জীব সরণি রোড, দুর্গাপুর স্টেশন বাজার। যে কোনো টিভিএস টু হুইলারের সাথে পাচ্ছেন নিশ্চিত আকর্ষণীয় উপহার। এছাড়াও থাকছে ফ্রি পেট্রোল, ফ্রি হেলমেট, ফ্রি সিট কভার ও সহজ কিস্তিতে লোন পরিশোধের সুবিধা। আমাদের এখানে স্বল্প মূল্যে টিভিএস মেকানিকের দ্বারা সার্ভিসিং ও হোম সার্ভিসের সুবিধা রয়েছে। আপনার দু চাকার স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে আজই আসুন আনিস টিভিএস এ। আমাদের ঠিকানা এসবি মোড়, সঞ্জীব সরণি রোড, দুর্গাপুর স্টেশন বাজার। আমাদের ফোন নম্বর 7872776667 এবং 7384601357। আপনার দু চাকার স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে আজই আসুন আনিস টিভিএস এ। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।